দিন শেষে যা দেখলাম বিএফএস গ্লোবালের সামনে 2023-24 আন্দোলন চমৎকার জমছে ভাই। 2023-24 ভাই বোনেরা যে আন্দোলনটা শুরু করছে, যে স্টেপটা নিছে, এর সঙ্গে যদি আমাদের বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট যদি একটা স্টেপ নিত না ভাই, চমৎকার হতো। যেহেতু ওনার হাত অনেক লম্বা, উনি যদি একটা স্টেপ নিত তাহলে আমার 2023-24 সমস্যাটা সমাধান হইতো। আমাদের উচিত বাংলাদেশ গভর্নমেন্টের এই ব্যাপারে ভালো একটা হস্তক্ষেপ করা। তবে 2023-24 এই ইস্যুটা নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছে, আন্দোলনটা যদি চলমান থাকে, আমার মনে কিছু একটা রেজাল্ট আসবে, এবং কিছু একটা রেজাল্ট কিন্তু আসা উচিত। আপনি 2023-24 মানুষ এই যে হ্যাঙ্গিং আছে, এই যে একটা ঝামেলায় আছে, মানুষজন এইভাবে যে একটা হয়রানি হইতেছে ভাই, এই হয়রানি থেকে তাদের মুক্তি পাওয়া উচিত ভাই। এই যে মানুষ দিনের পর দিন একটা হতাশা ভুগতেছে, ডিপ্রেশনে চলে যেতেছে এই 2023-24 নুলস্থানীয় ভাই, এটা একটা সমাধান আসা উচিত না? কিন্তু এর আগেও আন্দোলন হচ্ছে, কিন্তু আন্দোলন কিন্তু ফলপ্রসূ হয় না। কিন্তু এবার আন্দোলনটা কিন্তু চমৎকার একটা সিস্টেম আগাইতেছে। কিন্তু সমস্যা হলো আরেক জায়গায় কি জানেন, ইটালিয়ান মানুষের তো অনেকদিন যাবত চিনি, ইটালিয়ান গভর্নমেন্ট, ইটালিয়ান আপনার প্রেফেক্টুরা, ইটালিয়ান এম্বাসি এই আন্দোলনগুলো কেয়ার করে না কখনো। এই জন্য বলতেছে আবারও যে এই আন্দোলনের সঙ্গে যদি বাংলাদেশের গভর্নমেন্ট একটু হস্তক্ষেপ করতো, তাহলে এই আন্দোলনটা এতটা ফলপ্রসূ হইতো আপনি চিন্তাও করতে পারবেন না। তো আরেকটা ভাই, আপনার একটা জিনিস জানতে চাইছিলেন যে ভাইয়া 2023-24 জটের কারণে কি 2025 কোনো জট শুরু হবে কিনা। না রে ভাই, 2023-24 যে জটটা আছে ভাই, এটার থেকে দোয়া করি যাতে মানুষ মুক্তি পায়। কিন্তু 2023-24 ঝামেলা বা প্রেশার 2025 আসবে না। হয়তো বা কিছুটা স্লো হইতে পারে কাজ, যে আন্দোলনের কারণে আপনি 2025 যে নুল্লাস্তাগুলো আপনি অ্যাম্বাসিতে আপনি ফেস করতেছেন, সেটার জন্য হয়তো কিছুটা প্রেশার পড়তে পারে, কিঞ্চিত 10-20%। বাট এটার প্রেশার আপনার 23-24 প্রেশার আপনার 25 পড়বে না। তো আন্দোলন আপনার চালায় যান। অবশ্যই আপনার আন্দোলন আরও স্ট্রংলি হওয়া উচিত, যাতে আপনি 2023-24 সমাধানটা ঘরে নিয়ে ফিরতে পারেন। আপনাদের সঙ্গে আছি। আল্লাহ হাফেজ।